এটা তোর জুতাই দেবি রে, তোর একটা মগজ বাইরে নিয়ে নামাই। আরে বড় ভাই শুনেন, আপনার বাপে আসছে আমাদের বাড়িতে বেড়াতে, বেড়াতে আইসা সে যে কাজটা করছে এটা কিন্তু আমি আপেল মাইনে নিতে পারতেছি না। আমি পুতিন তোমার মালিক। আমার মালিক মানে? ওই তোর সাথে কি আমার প্রেম আছে যে তুই আমার মালিক? কোন দুলা ভাই? এটা কথা কইছে আমার কি সুরের লান দেজা? না দুলা ভাই, আপনার কিন্তু চোরের মতো দেখা যায় না। এই যে তুমি হাসা কথাটা কইছো, আমার কিন্তু সুরের মতো দেখা যায় না। আমি চুরি করছি না, যে আমার বাইরে আছে না হারুনিয়া, হ্যাঁ খালি আমার মাঝে সামনে অপমান করে জানো। এতদিন তোরে অপমান করছি, আজ তোরে কাটতে দুই ভাগ করিয়া লামু। ওকে দুলা ভাই, আপনি দাও নিয়ে আইছেন কে? দাও কে আপনার হাতে? বারেক দুলা ভাই তুই কি যাবি নাকি কোপ খাবি? জামু দুলা ভাই, জামু। দুলা ভাই ছাড়েন আমারে। আরে তোরা চললে আমার মাইকেল বাবার কুমাই আলবো। দূর মিয়া ছাড়েন, আপনি একটা চোর। আপনি দুলা ভাইয়ের বাবার টাকা চুরি করছেন, আপনার লোকে কোনো কথা নাই, ছাড়েন। বারেক বড় আরাম লাগলে বারেক আরো কম দুলা ভাই, আরো আপনি চোর, আপনার গোষ্ঠী চোর, আপনার হতাকানা গোষ্ঠী। ওকে দুলা ভাই, ওই মিলুন না, তুই আমার সামনে বইয়া আমার সপক্ষের মানুষের গাল পচাই থাবর মারো, তোর কোনো রেহাই নাই। তোর জানাজা নামাজ আগামীকাল সকাল 9 ঘটিকায় স্থানীয় জামে মসজিদ কেন্দ্র মহল্লায়। ওই কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে দুলা ভাই, দুলা ভাই খুব পারবো, দুলা ভাই। ওকে এই দাঁড়া, মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম। এরকম চলতে পারে না চেয়ারম্যান সাহেব। সবাই আমারে কি পাইছে, আমি কি পাকা কাটাল? হ্যাঁ আমার যে পড়তে সে টুকাইতেছে ফুরাইতেছে। ওই হাত হাত দূরে যা, কথা কও। কইতাছে আমার আমার আমি চেয়ারম্যানের লোক, এটা আপনার বুঝতে হইব। আমার সবাই মারতাছে, আমারে মারলে আপনার মানুষের কিছু থাকে? আমি কি কইছিলাম মানুষের লগে ঝামেলা কর, ঝামেলা করে মার খা? কইছিলাম? আমি কার লাগে ঝামেলা করতেছি? আপনার জন্য ঝামেলা করতেছি। আপনার কথা কইতেছি, আমি বিপদে পড়তেছি। এই যে যাইতেছে জিজ্ঞাসা করেন। এই দোলন এদিকে আসো। বলেন চেয়ারম্যান সাহেব। তোমরা সবাই ওরা মারো কেন? কারে অরে? হ্যাঁ, অতটা বেয়াদব, অত ভবিষ্যতে আরো মার খাইব। তোমরা কি ভুলে যাইতেছো যে ও আমার লোক? আমার লোকের গায়ে হাত দেওয়া তোমাদের মনে উচিত হয় নাই। আপনার লোক তাতে কি হইছে? আর আপনার লোকের গায়ে হাত দিছি, হ্যাঁ আপনি কি করবেন, কি করবেন? তোমাদের তো সাহস কম না? আমার লোকের গায়ে হাত দিছো, আবার আমারে বড় বড় কথা বলতেছো। তুমি কি জানো আমি চাইলে তোমাদের গায়ে হাত দিতে পারি? সেই পাওয়ার আর জনবল আমার আছে। আর তখন তো আমরা আমাকে আঙুলটা এরকম মুখের ভিতরে দিয়ে চুষমু, তাই না? কিছু করবো না। হ্যাঁ আমাকে হাত নাই, আপনি আইসেন, আপনার টিম নিয়ে গেলাম, কালকে আপনার সাথে আমরা মারামারি করব। তুমি তো আস্তা বেয়াদব, আমার লোকের মাইরা এখন আবার বলতেছো আমারে টিম দিবা। আর সাহসের তো আপনি এখনো কিছু দেখেনি নাই। আপনার লোকের গায়ে হাত দিছি দেখি আপনি এত কথা কইতাছেন তো। এই এদিকে আয়। কি করবি তুই? এই যে আবারও টাচ দিছি, পারলে আপনি কিছু কইরেন। তুই আর তোর চেয়ারম্যান রে ওপেন ডিক্লিয়ার দিয়া গেলাম, কালকে আমরা অপেক্ষা করবো, আমরা রেডি থাকবো। সাহস থাকলে আইসি। চেয়ারম্যান সাহেব, আপনি শুধু দেখাই যাবেন? হ্যাঁ, শহর আলীর জামাইগুলা বেয়াদব জানতাম, কিন্তু এখন তো দেখতেছি মহা বেয়াদব। আপনি কি কিছু কইলেন না? কিছু ধরে সেই কথা জবাব দেন আপনি। এই যে তুই বেশি কথা কস না, এই জন্য তোরে মানুষে থাপড়ায়, তোরে মারে। আপনি শুধু দেখাই যান। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন? আপনি চেয়ারম্যান, আপনি চৌকিদার। বেশি কথা কইস না, চল রাইট হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। এ ভাই, তুই কুহানোতে তা আসতে কে রে? তাড়াতাড়ি আয় ওর ভাই। বুঝছি কি তা, আমি বের একটা আতঙ্ক দিয়ে রাখছি তোর কথা কইয়া। তুই না এটা তোমার মান সম্মান থাকতেছে না, তাড়াতাড়ি আয়। দুলা ভাই ফোনটা রাখেন, জরুরি কথা আছে। একটু লাইনে থাকছে এ দুলো রে, আটকা মেরান কাওয়ার মতো কা কা করে কথা কাউ করে। তুমি জানো কার লগে কথা কইতেছি? না মূলত মুইতে তো তপন বিজয় ফেলবা। উপমহাদেশের মধ্যে সবচেয়ে নাম করা ডাইট রঘু ডাইট আমার ভাই আইবো ওই ভাই। হ্যাঁ ভাই ক। আরে একটা লোক আইছে, তোর চিন্তা আছে না? তোর পরিচয়টা দিলাম। আচ্ছা আচ্ছা তাহলে ফোন দিস, পরে ফোন করিস। ঠিক আছে রাখলাম। হ্যাঁ কও কিতা কইবা? আপনারা তো কমই, কিন্তু এর আগে আপনি যে আপত্তিকর কথাটা বলছেন সেটার জবাব দিয়ানি। কি বললেন? আপনার যে ডাকাত ফাকাত এইসব আমি দোলন গুনি না। আপনারা তো ভয় পান, এর জন্য এইসব ডাকাত ফাকাত নিয়ে আসতেছেন। হয়েছে হয়েছে দেওয়ান যে মনে রোগ হচ্ছে বলে এবার এটার মধ্যে ভাড়া দিব, এরপরে দেখা যায় বুঝে কেন ডরায় আর কেন ডরায় না। আচ্ছা ঠিক আছে, সেটা বুঝুম নে। এখন শুনেন যেটা বলতে আসছি, আমি কালকে চেয়ারম্যানের সাথে মারামারি টিম রেখে আসছি।
আমরা কালকে সকালেই তার সাথে মারামারি করব। উমায়া চেয়ারম্যানের লোকে মারামারি টিমটা কিছু করে? আরে সে আমার সাথে বেয়াদবি করছে, এর জন্য তার সাথে মারামারি টিম রাখছি। আপনি আমার সাথে আছেন কি নাই সেটা বলেন। ও না মানে ওই যে কি তা এই ও বাবা কো বেটা তো হলো গেছে না, এই কদিন আগে মাত্র দেখাইলাম না আমার হাঁটছে। আমি ওহনের কোনো কার্যচক্রের মধ্যে অংশগ্রহণ করতে চাইতেছি না, এটা আমার একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার মনে হয় তুমি এই বিষয়ে মনে কিছু নিও না। বুঝতে পারছি, সবগুলো একই নৌকার মাঝি, কাউরে লাগবো না। আমি একলাই চেয়ারম্যানের সাথে মারামারি করবো, যত সব বিতুর দল। আন্তাজ একটা কথা কইলা, আমি বিতু না, তোমার মাথা হাঁটছে। যারা কার্যের সাহসী হেরার মাথা ফাটতে পারে, ফাটাইতে পারে। বেড়া তোর বেড়া শেষরা আমি অভ্যাসই যাই না। আমি তোর এখানে আইতে কইছি, তুই আবি। আমরা যদি এ জায়গায় তোমারে ডাকাইত হিসাবে পরিচয় করিয়ে দিতে পারি, তাই তোমার সমস্যা কি? তুমি মাঠ পাবা, খালি খালি মনে করো তুমি গরম রাখবা, তোমার আর তো কোনো কাম নাই। এখন মুকুল ভাই তোমার কাছে অনুরোধ করি ভাই, তুমি এত খুন খারামি করিও না। তোমার লাগিয়ে বুঝছো আসলে আমাগো এত মানুষ মারার দরকার আছে কোনো কও? কত আর মামলা খাবা? বয়স হয়েছে না তোমার এখন, বোঝো না? না মানুষ মারবা না, এটা অনুরোধ করি। মানুষ আগের মতো মারতে পারবা না। প্রত্যেক মাসে 10টা 20টা মানুষ মারা পাইছো কই? কষ্ট লাগে এগুলো। রাহো পরে কথা কমন। ভাইরা ভাই, হয় চেয়ারম্যানের সাথে আমি টিম ফিক্সড করে আইছি, কালকে মাঠে নামতে হইব। মাশাল্লাহ, যাও যাইয়া মাঠে নামিয়ে পড়ো। এটা আমার কই কোনো লাভ নাই। মানে কি আমি মাঠে নামবো? মানে তুমিও তো আমার লগে মাঠে নামবা, বড় ভাইরাও নামবো। কি বড় ভাইরাও নামবে? হ্যাঁ, এই খবর আমার দ্বারে লইয়েছো? আমার এত বলদ মনে করছো তুমি? ওই টাকলার লাগে আমি যুদ্ধে নামবো? জীবনেও না। ও আর হইছো কোন খাতার তলে? তুমি গড়ফড়ার মধ্যে আলু পোড়া দিও না। আমি নিজেই হাল লাগে মারামারি হইয়া ফাটাফাটি হইয়া বেমালা লসের মধ্যে আছি। ওটা তোমরা তোমার মতো করি করো। আমি একটা মারামারি টিম রেখে আসলাম ভাইরা, আর তুমি আমার সাথে মাঠে নামবা না? হ্যাঁ অবশ্যই আমি মাঠে নামবো না। কারণ নামবো না এই কারণে, কারণ ও জায়গায় ওই টাকলা আছে। আমি নামতে পারি এক শর্তে, যদি তুমি টাকলারে বাদ দাও এবং কি আমার কথা মতো তুমি চলাফেরা করো, তাইলে আমি বিবেচনা করবো সেখানে থাকবো কি থাকবো না। তুমি কি আমার দুর্বল মনে করছো? আমি কিন্তু দুর্বল না। এরকম চেয়ারম্যানের সাথে আমি একলাই 100, কিন্তু আমি তোমার আপন মনে করছিলাম। আমি মনে করছিলাম যে আমি তোমার যখন ডাকমু আমার আগে তুমি চাপায় পড়বা, কিন্তু আমার ধারণা ভুল। যদি চোখ লালও করো কিন্তু পানি আনতে পারো না, পারবিও না। ফাওয়া আবেগ ডালিস নিয়ে জায়গায় অত সিরিয়া বেসবে না। আর তুমি আর তোমার ভাইরাই যাই আসতে ময়দানে হইয়ে থাও। আমার অনেক দায়িত্ব আছে, আমার নিজেরই অনেক যুদ্ধ আছে। এই দিন রে ভাইরা, আরো দিন আছে, পরে টার পাইবা। তাই তুমি যদি সব আডা বাঁধতে পারো তা আমার দ্বারে আইছো। বাইরে জীবনটার মধ্যে খালি কষ্ট আর কষ্ট, সংসার ভাল লাগে না। মনটায় কই জীবনটা যদি কোনো ফলায় যায় তার তামগা, তাহলে একটু শান্তি পাইতাম। ওরে দুলা ভাই, জীবন থেকে পলায় যাওয়া যায় না বুঝছেন, আর পলায় শান্তিও পাওয়া যায় না। যদি শান্তি পাওয়া যাইতো সবাই পলাই। তোমার এই আধ্যাত্মিক মার্কা তামসা কথা শুনলে আমার পেট ভরতো না। আমার একটা গানও নাও। আপনার গান শুনেলে আপনার শালা আসে আর এসে খালি ধমক দেয়। কোনো বেহায়া কয় রাজ্যে আমার মাথাত বাড়ি মারছে, মাথা ফাটিয়েছে, সরম হয়েছে না? অন্তম খাইলে সরম হইব? গান গাও, এটা আমি দেখবাম না। তাহলে এবার যদি আসে আপনি দেখবেন। আমি দেখবাম না, গাও গান ধরো। আধারে ঘিরিল কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া। আধারে ঘিরিল আমি চাহিয়া দেখি নাই, গিয়াছে বেলা প্রাণপণে কতই খেলেছি খেলা মায়া। কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে, কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে, ত্রিভঙ্গে তরঙ্গে ভাসিয়া। আধারে ঘিরিল কোথা যাই বলো, কে দিবে আমারে পথ দেখাইয়া। আধারে ঘিরিল
তোরে যদি 10% দেয় 10% জমির দাম হইতে পারে কত? হ্যাঁ তো কালে হালাই জেলাই 60 কাটিয়া কোটি টাকার তো কম না। আলহামদুলিল্লাহ, হেলে তো আর কোনো কথাই নেই। দুই বাপুতে বেশি কিনা এককালে গাটি বাইন্দে এককাল বরিশাল চলে যাব। কিন্তু আব্বা এই ঘটনা আমার যে দুই ভাইরা, এই দুই ভাইরাই যেন কোনো কর্মে জানে না। আরে আরে আমি বুঝো মুকামে এই বলদাটা এই ঘটনা হেরা জানবে কেমনে? এটা তো জানি তুই আর মুই। তাইলে আব্বা আমরা এখন মিশনে নামিয়ে যাই আর আমার হৌরের রাজিকরণ নিয়ে ব্যবস্থা করি, কি করেন? হয় রাজি করি হেলা, মোর 20,000 টাকা হজম করি হেলাইছে না, এইবার ঠিকঠাক মতো প্রতিশোধটা নিম। আরে আব্বা আপনি কোন 20,000 টাকার কথা? আমার দুঃখের কথা বললে মরা গাছের পাতা জড়িয়ে পড়ে। আমার বউ আমার উপরে কত অত্যাচার করে জানেন? এমনও রাত যায় আমার জুতা দিয়ে ভিজায়, আমি মুখ খুলি না। বেঞ্জালে আমার বাইরারা কয়, বাইরা রাইতে ঠাস ঠাস শুনলাম কি? আসলে তো জুতার বাড়ির শব্দ হচ্ছে। আমি কই হয় এমনি সিহে দৌড়াই রুয়াই রুয়াই হইয়া। আব্বা কি কমু, মাসের মধ্যে 20 দিনের বেশি খাটে ঘুমাই না। তো ও দুর্যাস পালা কার সামনে কি কওয়া লাগে এটাও আক্কেল জ্ঞান নাই? না আপনি যদ্দূর বলছেন অদ্দূর না আব্বা, যাই হোক ঘটনা আর আমি না কইলাম। হ্যাঁ লইও তো সংসার করি কি লেগে জানেন? আল্লাহর নাম লইয়া হৌরে কবে মরবে কবে সম্পদ খামো। কিন্তু দেখেন হৌরে মরার কোনো নাম নাই, বেড়ায় দিন দিন তাজা হয়, এই সইতে পারে। আরে হেলে কি তো 10% আগে নিতে হইবে। কথা ভালোই কইছেন, কথা তো খারাপ কর নাই। বয়স্ক মহিলা আপনার বুদ্ধি, আপনার বুদ্ধি আছে আর কি মানুষ হিসেবে। এখন যে পরিকল্পনা করছি তাইলে আমরা পরিকল্পনা মাফিক আগাইতে থাকি আব্বা। হ্যাঁ 8 মিলিয়ন সিনেমা দেখেন না? এটা হলে পরিকল্পনার সিয়ার্স। 8 মিলিয়ন কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে ত্রিভঙ্গে তরঙ্গে আবেগটা আইসিন ওমায়া আইনারে কে লাগাইছেন তে? ভাই আমার একটা কাজ লাগবে, আমার একটা কাজ দিবেন। মাইয়াটা নিয়ে বড় বিপদে আছি, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন না ভাই। আনি জানো কি তা বিদেশ গেছে গা? আরে দুলা ভাই ওনার স্বামী মারা গেছে, উনি একলা একলা বাচ্চাটা নিয়ে থাকে, অনেক দুঃখী মানুষ। আরে এরকম সুন্দর মানুষটারে তো জামাইটা মরিয়েছে। আমরা তো নাই আর আসলে কাম কাজ পাইতেন না। হ্যাঁ হয়েছে শিল্পী না খায় মরতেছে বাতে মরা, আর আমি গড় জামাই বিষয় এক হই, আমরা কাম টাম দিতে পারতাম না। কিন্তু আইনের একটা বুদ্ধি দিল তারি। কি বুদ্ধি? আইনে আমার শ্বশুরের জন্য যাই, আমার শ্বশুর জানে চিনবেন নাম কইলেই শহর আলী মোল্লা। হ্যাঁ হ্যাঁ তো চিনি, আপনার বড় চিনি, আমার মতো একটাই গ্রাম। আইনে আমার শ্বশুরের জন্য যাই, আমার শ্বশুর কাম দিবই, শ্বশুরের মন বড়, আমি মতো আমার শ্বশুরের টাকাই। আচ্ছা দুলা ভাই তাহলে আমি যাই আপনার শ্বশুরের কাছে। জীবনটার মধ্যে দুঃখের শেষ নাই। হ্যাঁ কিন্তু কানলে মনটা হালকা হয়। একটু আগে আমার মনটা একটু বাড়ি বাড়ি আছি না, গানটা হইলে একটু কানছি, অনেকের মনটা একটু একটু হালকা লাগতেছে। আর একটু কান দাও, আর একটু কান দাও, কান দাও, হ্যাঁ কান দাও। আমি ভেবেছিলাম আগে তারাই হবে সাথী, একই সঙ্গে যাব করে হাতাহাতি, আসি আসি বলে সবই গেল চলে, আসি আসি বলে সবই গেল চলে, আর তো এলো না কেউ ফিরিয়া আধারে। ভালো লাগতেছে, ভালো লাগতেছে, মনটা ভালো তাই বলো কে দিবে আমারে পথ দেখা। হারালেন কিসের জন্য? শোন, তুই এখন শহরালির বাড়িতে যাবি, শহরালির বাড়ির লোকেরা যে তোরা মারছে তুই শহরালির কাছে বিচার চাবি। এসব কি কইতেছেন চেয়ারম্যান সাহেব? আপনি আমার ঠেলে কুমিরের মুখে দিতেছেন। তোর বেটা আমি যেটা কইতেছি ওটা কর। না আমি যাইতে পারুম না, এই বাড়িতে গেলে এই শহরালি জামাই জমরা সব মিলে আমার আবার মারবো। আমি আসি তো নাকি? হ্যাঁ আপনি তো আসেনি, আপনি থাকে যে কি লাভ হইতেছে সেটা আমি দেখতেই আসি, সমানে আমার সবাই মারতেছে। কই একটা বিচার তো আপনি আমারে করতে পারলেন না চেয়ারম্যান সাহেব? আমি তোরে যেটা কইতেছি তুই সেটা কর। তুই শহরালির বাড়িতে যাবি, যায়া শহরালির প্রথমে বিচার দিবি, তারপরে বলবি আপনার জমি জমা সব আপনার হাতছাড়া হয়ে যেতেছে, জমি বেচা কেনে চলতেছে। কারণ কি এই কথা কইলে কেমন হইব? মানে আপনি তো তাকে সম্পত্তি কিনবেন, আপনি সম্পত্তি কিনতে পারবেন তখন? তুই এত বেশি কথা কসকে, আমি তোরে যেটা কইতেছি তুই হেটা কর। তুই যখন শহরালির এই কথা কইবি তো শহরালি এবং শহরালির বাড়ির লোক কেউ তোরে আর মারবো না।
তাও যদি মারে? আমি আছি তো, আমি বিচার করুম। কথা দিলেন? হ দিলাম, বিচার আমি করুম। আল্লাহ রে, কপালে যে আমার কি আছে, আপনার বিচারে তো আমি ভরসা পাইনি। পরিচয় হওয়ার পর থেকে আমি মার খাচ্ছি আর আপনি ভরসা দিয়ে যাচ্ছেন, মার খাচ্ছি আপনি ভরসা দিয়ে যাচ্ছেন। বাতের ব্যথা হয়ে গেছে আমার। ওহ, মোবাইল খুলে রাখেন। বেশি কথা না কাকা, আজকে আমি অনেক বড় কষ্ট নিয়ে আপনার কাছে আসছি। কেন? বিচার করেন, আপনার ছেলে, আপনার জামাইরা যে যেখানে পাইতেছে আমারে মারতেছে, অপমান করতেছে, চেয়ারম্যানরা অপমান করে। তুই চেয়ারম্যানের লোক হইয়া আমার কাছে বিচার চাইতে আইছস কেন? চেয়ারম্যানের কাছে বিচার চা। বিচার চাইতে আসছি কাকা, আসতে হয়। এখন আপনার পরিবারের লোকজন আমারে মারছে, চেয়ারম্যানের কাছে বলছিলাম সেই বিচার করব না। এখন কাকা আমি তো সমানে মার খেয়া যাইতেছি, কারণ না করে তো বিচার করতে হইব। আপনার কাছে আমি বিচার চাই। আমার পরিবারের লোকজন তো আর তোরে এমনি এমনি মারে নাই, তোর নিশ্চয়ই কোনো দোষ আছে। না কাকা, কোনো দোষ নাই। হ্যাঁ, দোষ আমার একটা আছে, আমি সত্যি কথা কই। এই সত্যি কথা কইতে যাই আমি সমস্ত মানুষের কাছে কাল হয়ে গেছি। হ্যাঁ ও কাকা, ওই আপনার কাছে তো আর একটা গোপন খবর নিয়ে আসছি। কি গোপন খবর? সমস্যা নাই, কতই। আপনার জমি জমা নিয়ে তো চক্রান্ত চলতেছে, মানে বেচা কিনা শুরু হয়ে গেছে। কি? আমার জমি জমা নিয়ে চক্রান্ত, বেচা কিনা শুরু হয়ে গেছে? কে করতেছে? আছে, লোক আছে, সময়কালে টের পাইবেন। কে করতেছে ক? না মানে আমি পুরোপুরি শিওর না এখনো। যদি পুরোপুরি শিওর যখন হমু, নিজ দায়িত্বে এসে আপনার কাছে খবরটা দিয়ে দেবো। আমার জমি জমা বিক্রি হয়ে যেতেছে, আমি জানি না কে কোথায় কিভাবে আমার সম্পত্তি নিয়ে চক্রান্ত করতেছে, বেচা কেনার ব্যবস্থা করতেছে, সব খবর তুমি আমারে দিবা। জি কাকা। বিনিময়ে আমার বাড়ির লোকদের আমি বইলা দিব তোমার গায়ে যেন হাত না দেয়, ঠিক আছে? ঠিক আছে কাকা, আমি যখনই সংবাদ পাবো আপনার কাছে এসে সব কথা দিলাম। আর ওই আরেকটা কথা, আমি যে আপনার কাছে এই খবরটা নিয়ে আইছি, এই কথাটা আপনি কাউরে কইবেন না। কেউ জানবে না, তুমি নিশ্চিন্তে থাকো। হ্যাঁ, আপনি কইবেন যে আমি আপনার কাছে একটা বিচার চাইতে আইছিলাম। ঠিক আছে কাকা? ঠিক আছে, আমি তাহলে আসি। আমার সম্পত্তি নিয়ে চক্রান্ত হইতেছে, বেচা কেনার লোক রেডি, আমি কিছু জানি না। আল্লাহর খেলা সবাই জানে না, পাগল মোনা, আল্লাহর খেলা সবাই জানে না। এ কি তোমরা কেমন আছো হারুন? আছি, বাজার দর খারাপ না। তুমি গেছিলা কমে? ওই তোমার শ্বশুরের কাছে গেছিলাম, চেয়ারম্যান সাহেব পাঠাইছিল একটা কাজের বিষয়ে আলোচনা করার জন্য, তো তাই সে আলোচনা করে আসলাম। যাই হোক, মিথ্যে কথা যা হেঁকছো হ্যাঁ খাইতে পারবা, না খাই থাকবা না। চেয়ারম্যানে পাঠাইছে এই কারণে তুমি আমার শ্বশুরের দ্বারে গেছো, নাকি কোনো সম্পত্তির বিষয়ে আলোচনা করতে গেছো? সম্পত্তি? কিসের সম্পত্তি? কই না তো, আমি কোনো সম্পত্তি নিয়ে তার সাথে আলোচনা করতে যাইনি। আব্বা আলোচনা করেন। এই লুলা মিথ্যে কথা কয়, আমি নিজের কানে শুনছি, ও জমির কথা কইছে। আচ্ছা, আমি যদি তার সাথে জমি জমা নিয়ে কোনো আলোচনা করি, তাতে তুমগোর সমস্যা কোথায় হারুন? হ্যাঁ, শহরালের সম্পত্তি নিয়ে যদি কোনো ঝামেলা হয়েও থাকে, এইটা নিয়ে তো তোমাকেও চিন্তা করা উচিত। তোমরা চিন্তিত না হয় উল্টা লাঠি লয়ে আমারে মারতে আইছো। এখন এইটাই আমরা চিন্তিত মু, নাকি পেন্দনের কাপড় মাথায় বাঁধিয়ে নাচমু, এই কথা তো জসিম তোমার জিগেই নাই। তুমি কিন্তু লাল দাগে পাড়া দিয়ে আবার অন্য অন্য ঢাইজের কথা শুরু করছো। আব্বা আরে ধরেন, আরে বানামু। মুরব্বি মুরব্বি, ও পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি, তারা মাথা গরম ফ্যামিলি।
মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি